কিভাবে শর্টকাটে নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার এমসিকিউ গুলো সমাধান করতে হয় এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তোমার এইখানে পৌনঃপুনিক যুক্ত যদি এরকম সংখ্যা থাকে আর তোমাকে যদি ভগ্নাংশে পরিণত করতে হয়, দেখো প্রত্যেকটা অঙ্কে আমাদের বের করতে বলছে কি যে সাধারণ ভগ্নাংশ কোনটি, এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যার সাধারণ ভগ্নাংশ। তাহলে এটা দেখো সমাধান। পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটা লিখতেছি এখানে 1.4 পৌনঃপুনিক 3 এর উপর কি আছে, পৌনঃপুনিক আছে। তাহলে তোমার প্রথম কাজ আগে ভাগ চিহ্ন দিবা। এখানে তুমি দেখবা যে পৌনঃপুনিক যুক্ত কয়টা আছে। তোমার পৌনঃপুনিক যুক্ত এখানে কয়টা আছে, 4 এর উপর একটা আছে, 3 এর উপর একটা আছে। তোমার পৌনঃপুনিক আছে কয়টা, দুইটা পৌনঃপুনিক আছে, এই জন্য তুমি দুইটা 9 দিবা। তারপরে তোমার যদি দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি সংখ্যা অর্থাৎ অঙ্ক থাকতো তাহলে আমরা এখানে একটা শূন্য দিতাম। ওকে, এখানে তার অঙ্ক নাই, এই জন্য আর কিছু দিলাম না। তারপরে সম্পূর্ণ অংশটা উপরে লিখবা 143, তারপর বিয়োগ চিহ্ন দিবা, অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটা লিখবা পৌনঃপুনিক এবং দশমিক বিন্দু ছাড়া। ওকে, তাহলে 143 আছে লিখছি। এরপরে বিয়োগ করবা, কত বিয়োগ করবা, পৌনঃপুনিক ছাড়া যে কয়টা থাকবে তত বিয়োগ। কত আছে এখানে 1 আছে, এই 1 বিয়োগ। ওকে, পৌনঃপুনিক ছাড়া একটা আছে, এই জন্য আমি কি করলাম, এই 1 বিয়োগ করলাম। এখন দেখো 143 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 142, আর নিচে কত আছে 99। এটা তাহলে এই ক নাম্বারটা কি অ্যানসার, ক নাম্বারটা অ্যানসার। এরপরে 2 নং টা দেখো, 2 নং বলছে 0.0 দেখো 2 নং বলছে 0.012 পৌনঃপুনিক যুক্ত আছে। তারপরে প্রথমে ভাগ চিহ্ন দিবা। পৌনঃপুনিক আছে শুধু কয়ের উপর, এই 2 এর উপর পৌনঃপুনিক আছে, এই জন্য একটা 9। দশমিক এর পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক থাকবে ততটা শূন্য। এখানে শূন্য আছে মানে কত আছে 1 আছে, তার মানে 2টার উপর পৌনঃপুনিক নাই, এই জন্য 2টা শূন্য। তারপরের কাজ সম্পূর্ণ অংশটা উপরে লিখবা, তাহলে 0.012। এখন দেখো তোমার সামনের শূন্যের কি নাই, কোনো ভ্যালু নাই, তার মানে এটা না দিলেও হয়, আমরা শূন্য বাদ দিলাম। বিয়োগ চিহ্ন দিবা, কত বিয়োগ করবা, তোমার পৌনঃপুনিক ছাড়া যে কয়টা থাকবে ততটা তুমি কি করবা, বিয়োগ করবা। পৌনঃপুনিক ছাড়া এখানে কত আছে, 0 এবং 1 আছে, তার মানে শুধু 1। 12 থেকে 1 বাদ দিলে কত হয় 11, আর নিচে কত আছে 900, 11/900। এটা এই যে ক নাম্বারটা। ওকে, এরপরে আমরা 3 নাম্বারটা দেখবো। এখানে আছে 0.3 পৌনঃপুনিক, এই 3 এর উপরে কি আছে, পৌনঃপুনিক আছে। এখন ভাগ চিহ্ন দিবা, 2টার উপর পৌনঃপুনিক, এজন্য 2টা 9। সম্পূর্ণ অংশটা পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা উপরে লিখবা, 0 3 3, সামনে শূন্যর কি নাই, ভ্যালু নাই, এটা বাদ। বিয়োগ করবা, কত বিয়োগ করবা, পৌনঃপুনিক ছাড়া যত আছে এখানে তার নাই, শূন্য আছে, শূন্য বিয়োগ করলে যা হয় এটাই। তাহলে 33 কত 9, এই 33/99, এই যে ঘ নাম্বারে আছে, এইটাই উত্তর। এরপরে 4 নং 2.3 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটা দেখো, এটা আমরা এখানেই করি 2.34 পৌনঃপুনিক, তাহলে ভাগ চিহ্ন দিবা। একটার উপর পৌনঃপুনিক, এজন্য একটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে হলো একটা, এই জন্য একটা 0। ঠিক আছে, তোমার দেখতে পাবে দশমিকের পরের পৌনঃপুনিক ছাড়া যে কয়টা থাকবে ততটা নিচে 0 হয়। তারপরে তাহলে নিচের কাজ শেষ। এখন উপরে সম্পূর্ণ অংশটা লিখবা, 2 3 4 বিয়োগ করবা, তোমার পৌনঃপুনিক ছাড়া যে কয়টা আছে তত, কত আছে 2 আর 3, এই যে 2 আর 3। এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে তোমার বিয়োগ করলে আসে 211, আর নিচে কত আছে 90, তাহলে 211/90, এই যে খ নঙে। তাহলে তোমরা দেখতে পারলা কিভাবে তোমার টাইপ ভিত্তিক শর্টকাটে এমসিকিউ গুলা সমাধান করা যায়। সো এর পরবর্তী অধ্যায়ের ভিডিওটি আমি আপলোড করব কিনা তোমরা কমেন্ট করবা। ধন্যবাদ সকলকে।